আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আজকে আপনাদের সামনে আলোচনা করব ফেসবুক নিয়ে। আমি এখানে লিখছি ফেসবুকে ৫,০০০ বন্ধু ৩ দিনে। আসলে কিভাবে সম্ভব ৩ দিনে ৫,০০০ ফ্রেন্ড আমরা তৈরি করব? আমি এ বিষয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করব, যে টিউটোরিয়ালটা বড় করব না, যেন আপনাদের দেখতে খুব সুবিধা হয়। তা আমরা আসলে দেখি কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট ফেসবুক নতুন একটা অ্যাকাউন্ট করব, সেই অ্যাকাউন্ট থেকে ৫,০০০ বন্ধু করব, সেখান থেকে লাইক পেজ তৈরি করব, গ্রুপ পেজ করব, এবং সেখানে আমরা কিভাবে মার্কেটিং করব আমরা এই বিষয়ে দেখব আসলে। তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম, সেখানে গিয়ে লিখলাম www.facebook.com। লেখার পরে চলে আসলো একটা ফর্ম। তো এর আগে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা আসলে কোন কান্ট্রির আমরা ফেসবুক অ্যাকাউন্টটা করব এবং কোন নাম দিয়ে করব। তার আগেই আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আসলে কি দিয়ে করব, ফোন নাম্বার দিয়ে করব না জিমেইল দিয়ে করব। এখানে আমি লিখছি যে ফেসবুকে ৫,০০০ বন্ধু ৩ দিনে, তারপরে লিখছি www.facebook.com, তারপরে লিখছি www.gmail.com, তারপরে লিখছি ফেক নেম জেনারেটর। 3টা দিয়েই আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে কাজটা দেখিয়ে দিব। আপনারা কোথাও যাবেন না, টিউটোরিয়ালটা একটু দেখেন মনোযোগ দিয়ে। তা আমরা ফোন নাম্বার দিয়ে করব না, আমরা জিমেল দিয়ে করব। আসলে জিমেলটা কিভাবে তৈরি করতে হবে একটু দেখে নেব। আমরা এখানে লিখব www.gmail.com লিখে সার্চ দিলাম। তো আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, সেই অ্যাকাউন্টটা আমাকে লগ আউট দিতে হবে। লগ আউট দিলাম, একটু ওয়েট। তো আবার দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে নিয়ে আসবেন। যারা নতুন, একদম নতুন, তাদের জন্য খুব সুবিধা হবে। দেখেন www.gmail.com লেখার পর চলে আসবে, দেখেন একদম একটা চলে আসলো। যদি এরকম থাকে এরকম করবেন, নাহলে সাইন ইন, ডাইরেক্ট সাইন ইন, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট করবো আমরা এখন, একদম একটা পেজ চলে আসলো। আসলে আমার কথা হচ্ছে যে আমি বাংলাদেশি নাম যে করব না, আমাদের বাহিরের কান্ট্রির ফ্রেন্ডের খুবই দরকার। আমার মার্কেটিং করতে গেলে বাহিরের ইউএস, যেমন সাধারণ ইউএস, আমেরিকান, এই ফ্রেন্ডগুলো আমার খুব দরকার। আমি সেই ক্ষেত্রে আসলে আমাদের বাহিরের যে বন্ধুগুলো আছে, সেই বন্ধুগুলোর নাম আসলে কিভাবে আমি পাবো, তাদের অ্যাড্রেস, আমি তাদের অ্যাড্রেস দিয়ে আমার একটা জিমেল খুলবো। দেখাচ্ছি কিভাবে লিখবো। দেখেন আমি এখানে লিখছি যে ফেক নেম জেনারেটর। এটা লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে বাহিরের যে কোনো কান্ট্রি, আপনি নাম অ্যাড্রেস সুন্দর করে নিতে পারবেন। দেখেন চলে আসলো ফেক নেম জেনারেটর, এই রাউন্ডআপ। এখানে ক্লিক করব, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন লোড নিচ্ছে, তারপর এই পেজটা চলে আসবে। এই পেজটাতে আপনারা কি করবেন, এখানে যদি ছেলে দিয়ে করলেন ছেলে, যদি মেয়ে তাহলে মেয়ে, ফিমেল আমরা ফিমেল দিলাম, আমি ফিমেল দিলাম। দেওয়ার পর জেনারেটে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন সুন্দর করে দেখেন, একদম আমেরিকান ইউনাইটেড স্টেটের একটা মহিলার নাম চলে আসলো, মেয়ের নাম চলে আসলো, যে এই যে ফার্স্ট নাম অ্যান্ড লাস্ট নাম, এবং তার ফুল অ্যাড্রেসটা একদম চলে আসছে। তা আমাদের সবগুলোর দরকার নাই, আমরা জাস্ট ফার্স্ট নামটা কপি করলাম, কপি করে জিমেলে বসায় দিলাম। ফার্স্ট নামটা জিমেলের ফার্স্ট নামে বসায় দিলাম। সেকেন্ড নামটা কপি করলাম, করার পরে এখানে বসায় দিলাম। জাস্ট এটা দিয়ে আমরা ইউজার নাম তৈরি করব। দেখেন ইউজার নেম এখানে অটোমেটিক এখন পাবে। দেখেন অনেকগুলো পেয়ে গেছে। আমরা এখান থেকে একটা যে কোনো একটা সিলেক্ট করলাম। আবার আপনার মনের মতো দিলেও হবে, যেমন আমার মনের মতো আমি বলি, আমার মনের মতো আমি দিচ্ছি। দেখেন দিচ্ছি 0022, তারপর দিলাম। দেখেন এই নামে করা নাই কারো। এখন আমার নিজস্ব পাসওয়ার্ড দিব আমি। দ্বিতীয়টা আবার পাসওয়ার্ড দিব, তারপরে বার্থডে আমি বসায় দিব, আমার বার্থডে আমি বসায় দিব।
দিলাম। আমি এখানে জেনারেট ফিমেল করে দিলাম, ফোন নাম্বারটা আমার দিয়ে দিলাম, ফোন নাম্বারটা আমি দিয়ে দিব 017922244 দিয়ে দিলাম। আমার একটা রিকভারি জিমেল দিয়ে দিলাম, bdpc@gmail.com। দেখেন আমি নিউ স্টেপে চাপলাম, দেখেন হয়ে গেছে। এখানে অ্যাকসেপ্ট, দেখেন একটা জিমেল তৈরি হয়ে গেল। একদম খুব সহজ মাধ্যমে একটা জিমেল তৈরি হয়ে গেল। আসলে আমরা এই যে ফার্স্ট নাম আমি এখানে দিছি, এই ফার্স্ট নামটা এখানে আমি কি করব, এটা কপি করে আমি এটা আবার ফেসবুক অ্যাকাউন্টে দিব। ফার্স্ট নাম দিলাম, এখানে ফার্স্ট নাম দেওয়ার পর এই কপি করে এটাই লাস্ট নাম দিলাম। দেওয়ার পর আমি এখানে চাইছে মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস, তো আমাদের ইমেল হয়ে গেল। আমরা এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এই কাজটা করার সময় খুব একটু সাবধানে কাজ করবেন, যেন কোনো ফল্ট না হয়, যেন কোনোভাবে বুঝতে না পায় আপনি ফেক। তো আমাদের জিমেলটা আমরা এখান থেকে যাব, এখান থেকে যে এখানে এই জিমেলটা আমরা এখান থেকে কপি করব, কপি করে আমরা এখানে বসায় দিব, ফার্স্ট নামে বসায় দিব, লাস্ট নামেও আমরা এখানে সেকেন্ড বারও বসায় দিব। আমাদের আবার পাসওয়ার্ড, ফেসবুকে আমরা যেটা করতেছি জিমেলের পাসওয়ার্ড না, আমরা যেটা ফেসবুক করতেছি ফেসবুকের একটা পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ড দিলাম। তো আবার আমার জন্মটা বসায় দিতে হবে। আমি এখানে বসায় দিলাম সুন্দর করে, এখানে করলাম। করার পর দেখেন আমার পুরো ফর্মটা একদম পূরণ হয়ে গেছে, একদম নতুনভাবে পূরণ হয়ে গেছে। পূরণ করার পর আমি কি করব, ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন প্রসেস হচ্ছে, কাজ হচ্ছে, প্রসেস হচ্ছে, দেখেন হয়ে গেছে। এখন কি করব, আমি এটাকে ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করে দিলাম। দেওয়ার পর আমার জিমেলে আসলাম। এই আসার পর দেখেন আমার জিমেলে ফেসবুক থেকে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, সেটার কোড নাম্বার সহ এটা চলে আসছে। আমি কি করব, এটাকে আমি কি করলাম, এখানে দেখেন যে অ্যাকশন ইউর রিকোয়ার্ড কনফার্ম ইউর ফেসবুক অ্যাকাউন্ট, তারপর লিখছে কনফার্ম ইউর অ্যাকাউন্ট। আমি এখানে ক্লিক করলাম, জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য ক্লিক করলাম। দেখেন এখানে ঘুরতেছে। তো আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, ফেসবুক অ্যাকাউন্টটা খুব সহজেই তৈরি হয়ে গেছে। এটা আর কিভাবে, আমি প্রথমে বলছিলাম যে আসলে ফেসবুকে 5,000 বন্ধু 3 দিনে কিভাবে করব। আমার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, আমি এখন সেটা আপনাদেরকে দেখায় দিচ্ছি। দেখেন তো এখন আমি একটা পিক আপলোড করব, আমার একদম ক্লিয়ার পিক একটা আপলোড করব। আমি নেট স্লো হয়ে গেছে, একটু ওয়েট জাস্ট। নেট স্লো। তো আমাদের কাজগুলো করার সময় আমাদের খুবই মনোযোগ থাকতে হবে। আমাদের এই ফর্মটা আমরা যখন আমাদের 100% করতে যাবো স্টেপগুলো, আমাদের প্রোফাইলটাকে আমরা 100% প্রোফাইলটা করব, তখন আমাদের চিন্তা করতে হবে আমাদের কোন দেশের ফ্রেন্ডের দরকার। ইউএস, কানাডা, তারপরে জার্মান, অস্ট্রেলিয়া, আপনার যে দেশের প্রয়োজন সেই দেশের হয়ে আপনি এই স্টেপগুলো পূরণ করবেন। তো দেখেন এখানে চাইছে কভার ফটো। কভার ফটো আমার এই মুহূর্তে কভার ফটো একটা, আমরা একটা কভার ফটো নিব এখানেই। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড থেকে একটা ছবি আমরা নিব, কিভাবে দেখেন
ব্যাকগ্রাউন্ড চলে আয়, একটু নেট স্লো থাকার কারণে আপনার প্রবলেম হচ্ছে একটু দেখাইতে। তো এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়ে নিলাম। আমি আজকে আপনাদের সুবিধার্থে এটাই নিলাম, জাস্ট দেরি না করে আর। এটাকেই আমি নিব। এটা কিনে আপনারা চাইলে এডিটও করতে পারেন, বা আপনার মনের মতো একটা আপলোড ফটো কপি করে সেটাকে এডিট করে সুন্দরভাবে একদম দিবেন, সেটাই ভালো হয় আমার মনে হয়। তো আমি এটাকে সেভ করে নিলাম, এখন এটাকে আমি আপলোড করব। কিভাবে দেখেন, এখানে ক্লিক করলাম, আপলোড ফটোস, চুজ ফ্রম মাই ফটো, আপলোড ফটো। আমি আপলোড ফটো করব। এখানে যাওয়ার পর এখানে আমার দেয়া আছে, দেখেন চলে আসছে। এই যে এটা আমি ক্লিক করলাম, এটা ক্লিক করার পর চলে আসবে এখানে আপলোড ফটো। তো আরেকটা কাজ করতেই থাকি আমি, ওটা হইতেই থাক। এদিকে প্রোফাইল ফটো আপলোড করব আমি। প্রোফাইল ফটো আপলোড করতে গিয়ে আমি একটা আমার এখানে পিক রাখছি, সুন্দর পিক একটা রাখছি। এই পিকটা দিয়ে আমি এই ফেসবুকটা তৈরি করব। তো বন্ধুরা দেখতেই থাকেন, হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর আপলোড নিচ্ছে। একটু আপলোড হয়ে গেলে আমরা আমাদের কাজটা খুব দ্রুতই করতে পারি। প্রোফাইল পিকটা হয়ে গেছে। কাজের সময় দেখেন আমাদের এটা হয়ে গেছে। তো আমরা এটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার পর প্রোফাইল আপলোড বাটনে গিয়ে আমরা আমাদের পিকটাকে দিয়ে দিব। আমরা আমাদের পিকটাকে যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা দিয়ে দিব। আসলে দিয়ে দেওয়ার পরেই আমরা আমাদের কাজে চলে যাব। এখন দেখেন যে একটা ফটো দিয়ে দিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এখন চাচ্ছে এখানে কি চাচ্ছে, এখানে দেখেন চাচ্ছে স্কুল। তো আমি দেব ইউএসএ নিউ ইরাক, এটা চলে আসলো, এটাই দিলাম। দেওয়ার পর সেভ বাটন করলাম, সেভ বাটন ওকে। তারপরে এখানে যাচ্ছে কি দেখেন হোয়াইট সিটি, তা নিউ ইরাক দিলাম সিটি। দেওয়ার পর সেভ। তারপরে আবার চাচ্ছে হুইচ সিটি ডু ইউ লিভ। আমি ইরাকে বাস করি। তারপর হচ্ছে ওয়ার্ক, নিউ ইরাক দিলাম। তারপর সেভ। দেখেন বন্ধুরা এখন বলছে ইউনিভার্সিটি, নিউ ইরাক ইউনিভার্সিটি। দেখেন আমার পুরা একদম 100% হয়ে গেল। আমার প্রোফাইলটা 100% হয়ে গেল। আমি 100% করে ফেললাম। এখন আমার যেটা কাজ, আমি কিভাবে তা এত খুব দ্রুত আমি 5000 ফ্রেন্ড তৈরি করব। আসলে আমাদের এই সার্চ বারে গিয়ে আমরা লিখব ইউএসএ টুডে, এই যে চলে আসছে ইউএসএ টুডে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই পেজটা আসার সঙ্গে সঙ্গে আমরা লাইক করার পর এই পেজটার ভিতরে আমরা যাব। ভিতরে প্রবেশ করার পর আমরা কিছু কমেন্টস করব আমরা। দেখুন এখানে অনেক তারা
অনেকগুলো করে লাইক পেয়েছে, তারা অনেকবার পেজে দিয়েছে। তো আমরা এখানে একটা লাইক দিলাম, আমি জাস্ট বেস্ট এখানে কমেন্ট করবো, একটু দিলাম BAST বেস্ট দিলাম। দেখেন আমার দুটো ফ্রেন্ড চলে আসছে, আমি দুটোকে কি করলাম, কনফার্ম করলাম। দেখেন খুব তাড়াতাড়ি চলে আসলো, আমি অথচ কাউকে এক ফ্রেন্ড রিকোয়েস্ট দেইনি, অটোমেটিক ফ্রেন্ড চলে আসলো। দেখেন আমরা সহজে আসলে কিভাবে ফ্রেন্ডগুলো বাড়াবো একটু দেখে নেই। দেখেন আরো একটা চলে আসছে। এভাবে এখন আমার অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেই থাকবে, জাস্ট আমি খালি একসেপ্ট করব। এভাবে খুব দ্রুত আপনি 3 দিনে 5000 ফ্রেন্ড তৈরি করতে পারবেন। কিন্তু একটাই সতর্ক, সেটা হচ্ছে আপনি এই কাজটা করবেন মজিলা দিয়ে করবেন। মজিলা ফায়ারফক্স এই ব্রাউজারটা দিয়ে করবেন, ক্রোমোতে গিয়ে করবেন না। করলেই আপনার ভেরিফাইড যাবে, ফোন ভেরিফাইড যাবে, আরো অনেক অনেক ঝামেলা করবে। দেখেন কত সুন্দর ফ্রেন্ড আসতেই আছে। দেখেন এটা 9 মিনিট আগে দিচ্ছে, আমি এখানে একটা কমেন্ট দিলাম বেস্ট বেস্ট এরকম করে এই পেজটার মধ্যে আপনারা 10 থেকে 15টা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখবেন যে আপনার ফ্রেন্ড অল্প সময়ের মধ্যে 5000 হয়ে গেছে। তো আজকে এখানেই আমার কথা শেষ। এরপরে আমি ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয় নেক্সটে এর পরবর্তী যে ভিডিওটি আপলোড করব, সেটাতে ফেসবুক মার্কেটিং খুব তাড়াতাড়ি কিভাবে করা যায়, কিভাবে সেল করা যায়, অ্যাফিলিয়েট, সে সম্পর্কে আপনাদেরকে বলবো। সেই ভিডিওগুলো আপনারা পাইতে আমার ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখেন এটা আসতেছে। নেট স্লো একটু, এখানে আসলে একটা নোটিফিকেশন অন থাকবে, অন করে আপনারা সেভ দিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা একবারে সরাসরি আপনার মেইলে পাবেন। এখানেই আল্লাহ হাফেজ।